জুতা। এটা যাত্রাবাড়ি থানা গোলাপবাগ মাঠ পিছনে দিছি অফিস। মানে আজকে ফেসবুকে ইউটিউবে অনেক আলেমুলারা বলে যে নারীরা 4টা কাজ করলে জান্নাতে যাবে। নামাজ পড়লে, পর্দা করলে, স্বামীর খেদমত করলে, রোজা রাখলে জান্নাতে যাবে। এই যে দুটাগুলা মুসলমানদেরকে দিতেছে, এই জন্য আজকে বিশেষ করে আমাদের এইরকম আলেমুলা ভাইদেরকে নিয়ে সাক্ষাৎকার দেওয়া। ঠিক আছে, যে বলছেন এটা হচ্ছে গোলাপবাগ মাঠ, এই মাঠটা একবারে খালি মাঠ। এই মাঠ এরকম হাঁসের ময়দানে প্রত্যেকের এরকম খালি মাঠ থাকবে। জান মাল সময় আক্কেল যদি পুরুষরা আল্লাহ রাস্তা কষ্ট কুরবানি মুজাহাদা করেন বা আল্লাহ রাস্তা জান মাল খরচ করেন তাহলে পুরুষদেরকে জান্নাত দিবেন। আর নারীরা যখন আল্লাহ রাস্তা জান মাল সময় নিয়ে কষ্ট কুরবানি মুজাহাদা করবেন তখন নারীদেরকে আল্লাহ জান্নাত দিবেন। বলছেন এই একমাত্র জান মাল সময় নিয়ে কষ্ট কুরবানি মুজাহাদা করা একমাত্র কাকরাইলের দলদের ভিতরে। কাকরাইল মসজিদ, ওই কাকরাইলুলা মুরব্বীদের ভিতরে একবারে কাকরাইলের দল মাঠ, এই দলটার ভিতরে শুধু জানমালের কুরবানি। বলছেন আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে 73টা দল হবে, একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, একটা দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, 71টা দলের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। তা বলছে আজকে একটা দল যে বিনা হিসাবে জান্নাতে যাবে ওই দলটাই শুধু জান মাল সময় নিয়ে নারী হোক পুরুষ হোক যারা আল্লাহ রাস্তা কষ্ট কুরবানি মুজাহাদা করবেন এরকম তারই জান্নাত পাবেন। এই দলটা শুধু একমাত্র কাকরাইলের দল, আর কোন দলের ভিতরে কিনা এরকম আল্লাহর জন্য এরকম কষ্ট কুরবানি মুজাহাদা জান্নাতে কোনো নারী পুরুষ করে না। হয়তো দেশের কর্তৃত্বের জন্য করতেছেন, হয়তো রাজনীতির জন্য করতেছেন, দল ক্ষমতা আনার জন্য করতেছেন। একমাত্র সমস্ত মুসলমান নরনারী ভাই ও বোন ছেলে ও মেয়েরা সবাই যদি আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চান, জান্নাতের মালিক হইতে চান, তাহলে আমাদের এই আলেমুলা ভাইদের সাথে একত্রিত হয়ে আপনারা তাবলিগে কাকরাইলের লাইনে মুরব্বীদের সাথে দিনের মেহনত করেন। আসসালামু আলাইকুম।